আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে থেকে আমি শুরু করব। আজকে ক্লাসে আলোচনা করব আরবি ভাষার বেসিক স্তরে প্রথম অধ্যায় নিয়ে। তো প্রথম অধ্যায় আপনি কিভাবে পড়বেন, এই বেসিক স্তরটা আপনি কিভাবে পড়বেন, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত, আপনি যদি আপনি কখন বেসিক স্তর থেকে শুরু করবেন? যখন আপনি কোরআন পড়তে পারেন তখন শুরু করবেন। আপনি যদি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি আগে প্রথম স্তর শেষ করবেন। প্রথমে তো কোরআন শিক্ষা স্তর রাখা হয়েছে, কোরআন পড়া শিখবেন। তারপরে আপনি কোরআন পড়া শেষ হলে আপনি তারপরে বেসিক স্তর শুরু করবেন, আরবি ভাষা বেসিক স্তর শুরু করবেন। কারণ আপনারা অনেকে ভাবেন যে আরবি ভাষা মনে হয় উচ্চারণ ছাড়া পড়া যায় না। সেটা এমন না। আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে এমনি আরবিও পড়তে পারবেন। কারণ কোরআনের আরবি যেমন, এমনি আরবিও কি একই। তো দুইটা আরবির মধ্যে কোনো তফাৎ নেই। তো আপনি আগে কোরআন পড়া শিখেন, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি যে কোনো আরবি আপনি উচ্চারণ ছাড়াই পড়তে পারছেন। তো আমি সামনে আরো প্রত্যেকটা ক্লাসে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করবো সামনে। প্রথমত, আপনি এখানে আপনার যদি কোনো রকম সমস্যা হয়, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন, আর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যে ধরেন আপনি কোনো একটা বিষয় আপনি বুঝতে পারলেন না, তখন আপনি আমাদের কাছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে পুরো বিষয়টা সুন্দর করে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো প্রথমত, আপনি এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটা স্ক্যান করলে এখন আমি যে ভিডিওটা করেছি এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এভাবে আপনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এমন কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করে আপনি ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমত দেখেন, এখানে শব্দ দেওয়া আছে, এখানে প্রথম শব্দের উচ্চারণও দেওয়া আছে। এখানে হাজা এবং হাজিহি দুইটা অর্থই কি, ইহা এটা। যালিকা তিলকা দুইটা অর্থই কি, ওহা ওটা। তারপরে কিতাবুন একটি বই, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মসজিদুন একটি মসজিদ। আমি একটি স্ক্রিনটা বড় করে নিই। আচ্ছা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসবাহুন একটি বাতি, নাফিজাতুন একটি জানালা। তো এইভাবে আপনি সব শব্দ মুখস্থ করবেন। আচ্ছা, তো আপনি শব্দ মুখস্থ করে ফেললেন আশা করি। আপনি শব্দ ধরেন, আপনি শব্দ মুখস্থ করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি ধরেন এখন শব্দ মুখস্থ করছেন, এখন হয়তো মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে সব শব্দ ভুলে যাচ্ছেন। এই যে ভুলে যাওয়াটাই কি স্বাভাবিক। কারণ আপনার আরবি ভাষার সাথে আপনার তেমন পরিচয় নাই। তো আপনার যেহেতু পরিচয় নাই আর জানাশোনা নাই, তো এটার সাথে পরিচয় হতে জানাশোনা হতেও তো একটু সময় লাগবে, তাই না? আপনার শব্দগুলো, আরবি শব্দগুলো আপনার কাছে প্রথম দিকেই মুখস্থই হতে চাইবে না। তো আপনি কি করবেন, ধরেন আজকে যে শব্দগুলো পড়লেন, এখানে তো 35টা শব্দ আছে। আপনি ধরেন আজকে অর্ধেক পড়লেন, ধরেন 20টা অর্ধেক, 20টা শব্দ পড়লেন। আগামীকালকে বাকি পড়েন। তারপরে আপনি যে ধরেন আজকে যে 20টা পড়লেন, আগামীকাল যে 15টা পড়বেন, ওই 15টার সাথে আবার পিছনে যে 20টা পড়েছে 20টা পড়বেন। তারপরে আপনি যখন সামনে আরো শব্দ শিখবেন, সামনে আরো শব্দ যখন শিখবেন, তখন পিছনের শব্দগুলো বারবার রিভাইজ দিবেন। অর্থাৎ আপনার প্রতিদিন যে শব্দগুলো আপনি মুখস্থ করেছেন ওই শব্দগুলো আপনাকে রিভাইজ দিতে হবে। আপনি যদি বারবার এটা করেন, শব্দগুলো যদি বারবার করতে থাকেন, তখন দেখবেন যে একসময় আপনার শব্দ মুখস্থ হয়ে গিয়েছে, মানে মুখস্থ হয়ে গেছে, তখন আর ঝামেলা হচ্ছে না। তো এই পরিস্থিতি এই সময় আসতেও তো একটু সময় লাগবে, তাই না? একটু চেষ্টা করতে হবে। তো চেষ্টা না করলে তো আপনি কোনোভাবে পারবেন না। তো আপনি শব্দ মুখস্থ হচ্ছে না বলে আপনি হতাশ হবেন না। আর আপনি এটা মনে রাখেন যে আমাদের বইয়ে 4,000 শব্দ আনা হয়েছে। যে 4,000 শব্দ আপনার দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে, কোরআন হাদিসের অর্থ বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার আছে। তো আপনি হতাশ না হয়ে স্বাভাবিকভাবে শুরু করেন। আর আপনি আপনি হয়তো ভাবছেন যে শুরুর দিকে, শুরুর 35টা অধ্যায় দেখবেন যে আপনাকে কোরআন শরীফের কিছুই শেখানো হচ্ছে না। আপনি হয়তো হতাশ হতে পারেন যে আমি কোরআন কিছুই শেখানো হচ্ছে না। আসলে আপনাকে কোরআনের সবকিছুই শেখানো হচ্ছে। আপনার অজান্তে আপনাকে কোরআনের ভাষা, কোরআনের শব্দগুলো, কোরআনের ব্যবহারগুলো, কোরআনের অর্থ কিভাবে করবেন ওটা আপনাকে শেখানো হচ্ছে। কিন্তু এটা আপনি বুঝতে পারছেন না। যখন আপনি 34তম অধ্যায়ে যাবেন তখন থেকে তো আপনাকে ফুল খালি কোরআনের আয়াত,
হাদিস এগুলো দেওয়া হবে। তখন আপনি নিজেই অর্থ করতে পারবেন। তো আপনার কোরআন বুঝতে হলে আপনাকে অবশ্যই আগে কি আরবি ভাষা জানতে হবে, বেসিক মাধ্যমিক। মানে আরবি ভাষার যাবতীয় ব্যাকরণ, যাবতীয় শব্দগুলো, মানে প্রয়োজনীয় শব্দগুলো, এগুলো আপনার জানতে হবে। এগুলো ছাড়া তো আপনি কোনোভাবে কোরআন বুঝতে পারবেন না। তো আপনি হতাশ না হয়ে আমরা যেভাবে বলছি সেভাবে গাইডলাইন অনুসরণ করে আপনি পড়তে থাকেন। ইনশাআল্লাহ আপনার শেষ গন্তব্য হবে, শেষ গন্তব্যে আপনি দেখতে পারবেন যে আপনি পুরা কোরআন হাদিসের অর্থ বুঝতে পারছেন এবং আপনি আহ, আরবিতে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তো এটার জন্য একটু সময় লাগবে। আপনারা হতাশ না হয়ে লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনি পুরো কোরআনের অর্থ বুঝতে পারবেন। ইনশাআল্লাহ তখন আরবিতে স্বাভাবিক কথাও বলতে পারবেন। তো আপনি এই শব্দগুলো মুখস্থ করেন। এই শব্দগুলো আপনার কি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, আমাদের বলে প্রয়োজনীয় যে শব্দগুলো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ওই শব্দগুলোই আনা হয়েছে। তারপরে একটা নিয়ম দেখেন, আপনি যদি শুরুর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, আমি এগুলো মুছে দিই। আচ্ছা, আপনি যদি শুরুর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হাজা অর্থ এটা, হাদিহি অর্থ কি এটা। দুইটা অর্থই তো সেম, তাই না? হাজা অর্থ এটা, হাদিহি অর্থ কি এটা, একই একই অর্থ। এখন প্রশ্ন করতে পারেন কোনটা কখন ব্যবহার করব। তো আপনারা যেহেতু এখনো সামনের অধ্যায়ে আমি এখানে এটা পুরা এটাকে কি বলে এটা বুঝতে পারবেন। তো আজকে এই প্রথম অধ্যায়ে আপনি এতটুকু মনে রাখেন, হাদা, হাদা অর্থ এটা, হাদিহি অর্থ এটা। তবে হাদা গোলতা মুক্ত, মানে গোলতা নাই এমন শব্দের সাথে ব্যবহার হয়। যেমন দেখেন কিতাবন, এখানে কি গোলতা আছে? মাসজিদুন, এখানে কোনো গোলতা নাই। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? যেটা আমরা বলতে চাই, বাংলা যেটা এটা বলতে চাই, এটা একটি বই, এটা একটি বই। তো আপনার নিয়ম হচ্ছে আপনি বাংলায় যেটাকে আগে এনেছেন আরবিতেও ওটা আগে আনেন, বাংলায় যেটা পরে এনেছেন আরবিতেও কি এটা পরে আনেন। যেমন আপনি এটা একটি বই, এটা দেখি, এটা একটি, এটা একটি বই। দেখেন এখানে আপনার কোন শব্দটা আগে এসেছে? এটা, এই শব্দটা কি আগে এসেছে। একটি বই এই শব্দটা কি আপনার বাংলায় পরে এসেছে। এখন নিয়ম হচ্ছে আপনি বাংলায় যে শব্দকে আগে এনেছেন, এখানে কোনটা এনেছেন? এটা। তো আরবিতেও কি সেটাকে আগে আনতে হবে। বাংলায় যেটা পরে এনেছেন আরবিতেও কি সেটা পরে আনতে হবে। তার মানে এটার আরবি আগে হবে আর একটি বইয়ের আরবি কি পরে হবে। তো আপনি যে যে শব্দগুলো ধরেন এখানে হাদা, আপনি হাদা মুখস্থ করেছেন, কিতাবুনি মুখস্থ করেছেন। তো আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে বসাবেন। যেমন এটার এর আরবি কি? হাজা। আর একটি বই এর আরবি কি? কিতাবুন। তো নিয়ম হচ্ছে আপনি যে আরবি যেহেতু ডান পাশ থেকে লিখতে হয়, আর বাংলা আমরা বাম পাশ থেকে লিখি, তাই না? বাংলা ইংরেজি এগুলো আমরা বাম পাশ থেকে লিখি, কিন্তু আরবি আপনাকে কি লিখতে হয়? ডান পাশ থেকে লিখতে হয়। তো আপনি কিভাবে লিখবেন? হাযা কিতাবুন। দেখেন হাযা অর্থ এটা, কিতাবুন অর্থ কি একটি বই। মানে আপনি বাংলা হুবহু বাংলার আরবি করে দিয়েছেন, শব্দ ধরে ধরে আরবি করেছেন। এটাই কি নিয়ম। আপনি মানে হাজা কিতাবুন কিংবা এটা একটি মসজিদ, এটা একটি ঘর, এ ধরনের আরবি করতে হলে আপনার বাংলায় যেমন আছে ঠিক সেভাবে কি আরবি বসাতে হয়। এখন আপনি বলতে পারেন যে এখানে তো হাজা হাজির দুইটাই আছে, আমি কেন এখানে হাজা বললাম? কারণ দেখেন নিয়ম হচ্ছে হাজা গোলতা ছাড়া শব্দের সাথে আসে, আর হাজিহি দেখেন শেষে গোলতা যুক্ত শব্দের সাথে আছে। যেমন মাদ্রাসাতুন, এখানে কি লাস্টে গোলতা আছে। সাব্বুরাতুন, একটি গোলতা আছে। নাফিজাতুন, একটি গোলতা আছে। তো হাজা আপনার গোলতা ছাড়া শব্দের সাথে আসে, আর হাজিহি এটা কি গোলতা যুক্ত শব্দের সাথে আছে। আপনি যদি বলতে চান এটা একটি বই, সেক্ষেত্রে আপনি হাজা কিতাবুন বলবেন, হাদিহি কিতাবুন বলতে পারবেন না। হাদিহি কিতাবুন বলতে পারবেন না, কারণ কি হাদিহি গোলতা যুক্ত শব্দের সাথে আসে। আপনি যদি এটা একটি বাতি বলতে চান তখন কিভাবে বলবেন বলেন তো দেখি? এক্ষেত্রে আপনি কি বলবেন? হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। আপনি কেন হাদিহি বলতে পারবেন না? কারণ নিয়ম হচ্ছে হাদিহি গোলতা
যুক্ত শব্দের সাথে আসে। কিন্তু মিসবাহনে তো কোনো লাস্টে কোনো গোলতা নাই, তার মানে কি এটা আপনার হাদা হবে। হাদা কখন ব্যবহার হয়? গোলতা ছাড়া শব্দের সাথে ব্যবহার হয়। আর হাজিহি গোলতা যুক্ত শব্দের সাথে আসে। যেমন এখানে কুরাসা, তোর অর্থ কি? একটি খাতা। এখানে লাস্টে দেখেন বলতা আছে, তার মানে আপনি কি বলবেন? এটা একটি খাতা। তাহলে আরবি কি হবে? এটার আরবি কি হবে? হাজিহি। হাজা কেন হবে না? কারণ হাজা বলতা ছাড়া শব্দের সাথে আসে, কিন্তু পুরুষাতনে তো বলতা আছে, তার মানে কি হাদিহি হবে। হাদিহি পুরুষাতনে, এটা একটি খাতা। একইভাবে আপনি যদি বলতে চান এটা একটি চাবি, তাহলে কি বলবেন? হাদা মিফতাহুন বলবেন নাকি হাদিহি মিফতাহুন বলবেন? এখানে আপনি কি বলবেন? হাদা মিফতাহুন। কেন হাদা মিফতাহুন? কারণ নিয়ম হচ্ছে গোলতা ছাড়া শব্দের সাথে হাদা আসে, আর গোলতা যুক্ত শব্দের সাথে কি হাদি আসে। তো সাআতুনের লাস্টে কি গোলতা আছে, তার মানে এখানে কি হবে? হাদিহি সাআতুন, এটা একটি ঘড়ি। তো হাদা হাদি অর্থ কি? এটা। আপনি কখন এটা বলেন? যখন কোনো কিছু আপনার কাছে থাকে তখন আপনি বলেন এটা। যখন আপনার কাছ থেকে কোনো কিছু দূরে থাকে তখন আপনি কি বলেন? ওটা, তাই না? আপনি বলেন এটা একটি বই, তার মানে কি আপনি বইটা আপনার কাছে আছে। আর যখন বলেন ওটা একটি বই, বুঝতে পেরেছেন? তখন মানে কি বইটা আপনার থেকে দূরে আছে, মানে আপনার থেকে দূরে থাকলে তো আপনি ওটা বলেন, তাই না? তো ওটার আরবি কি? জালিকা, তিলকা। তো জালিকা আপনার বলতা ছাড়া শব্দের সাথে আসে, আর তিলকা কি বলতা যুক্ত শব্দের সাথে আসে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, বাম পাশে ডান পাশে যত শব্দ আছে, যে এই শব্দগুলো যত আছে সবগুলো লাস্টে কি কোনো বলতা নেই। এই বাইতন, এখানে কি লম্বা তা বলতা না, এক্ষেত্রে হাদা বাইতন হবে। কিন্তু আপনি বাম পাশের শব্দগুলো লক্ষ্য করলে দেখবেন যে সব গোলতা যুক্ত আছে, তার মানে জালিকা গোলতা ছাড়া শব্দের সাথে আসে, আর তিলকা গোলতা যুক্ত শব্দের সাথে আসে। আপনি যদি ওটা একটি দেয়াল বলতে চান তখন আপনি কি বলবেন? জালিকা জিদারুন। তিলকা জিদারুন বলতে পারবেন না, কারণ তিলকা গোলতা যুক্ত শব্দের সাথে আসে। মিজাল্লাতুন অর্থ কি? একটি ছাতা। তো মিজাল্লাতুন আপনি কখন বলবেন? যখন ওটা একটি ছাতা যদি বলতে চান তখন কি বলবেন? তিলকা মিজাল্লাতুন। একইভাবে মিরওয়াহাতুন অর্থ কি? একটি ফ্যান। আপনি যদি ওটা একটি ফ্যান বলতে চান তাহলে কি বলবেন? তিলকা মিরওয়াহাতুন, ওটা একটি ফ্যান। আর যদি ওটা একটি থালা বলতে চান তখন কি বলবেন? যালিকা সাহনুন। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনার হাদা ও গোলতা ছাড়া শব্দের সাথে আসে, আর এটা কাছের অর্থ বোঝায়। আর হাদিহি এটা গোলতা যুক্ত শব্দের সাথে আসে, এটাও কাছের অর্থ বোঝায়। আর জালিকা এটা দূরের অর্থে আসে, এবং গোলতা ছাড়া শব্দের সাথে আসে। এই যে এটা লেখা আছে হাদা কাছের কোনো বস্তুর জন্য শেষে গোলতা নেয় এমন শব্দের জন্য ব্যবহৃত হয়, যেমন হাদা মসজিদ। আর আপনি বাংলা ধরে ধরে অর্থ করবেন যে ইহা একটি মসজিদ, এর আরবি কি হবে? ইহা। এর আরবি হাদা। একটি মসজিদ, মসজিদ। এভাবে পাশাপাশি বসে দেবেন। হাদা মসজিদ, যখন এখানে পাশাপাশি বসানো হচ্ছে শেষ। আপনার এখানে কোন জায়গায় জবর দিতে হবে, পেশ দিতে হবে, এইসব এগুলো ঝামেলা করার প্রয়োজন নেই। যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওভাবে ব্যবহার করবেন। হাজিহি দেখেন বলতা যুক্ত, আর জালিকা দূরের জন্য এবং বলতা নাই। তোমার জালিকা মসজিদ, এখানে অর্থ দেওয়াই আছে। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। জালিকা মাসজিদুন, ওয়াহা একটি মসজিদ। তারপরে হাজা দিয়ে আপনার বিভিন্ন রকম বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর অর্থ আপনি কিভাবে করবেন? আপনি আগে এই শব্দগুলো মুখস্থ করবেন, এই 35টা শব্দ মুখস্থ করবেন। এই 35টা শব্দ দিয়ে এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো বানানো হয়েছে। যেমন হাজা কিতাবুন অর্থ কি? এটা একটি বই। হাজা কলামুন অর্থ কি? হ্যাঁ একটি কলম। হাজা মাসজিদুন, এটা একটি মসজিদ। হাজা মিসবাহুন, এটা একটি বাতি। তো আপনারা এভাবে প্রত্যেকটা শব্দের আপনারা অর্থ করবেন ইনশাআল্লাহ। তা এটার অর্থ কিভাবে করবেন? হাদা সারিরুন, এটা একটি কাঠ। হাদা মিফতাহুন, এটা একটি চাবি। তো জালিকা দেওয়া কি? জালিকা কিতাবুন, ওটা একটি বই। জালিকা কলামুন, ওহা একটি কলম। জালিকা মাসজিদুন, ওহা একটি মসজিদ। ওহা আর ওটা তো একই জিনিস। হাদিহি দ্বারা এটা বোঝায়, বলতে যুক্ত শব্দের সাথে আসে। এভাবে আপনারা অর্থ করবেন। তারপরে আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে মা। মায়ের ব্যবহার। মা এটা কিভাবে ব্যবহার করবেন এটা আগে বলছি। যেমন দেখেন আমরা বাংলায় বলি তুমি কি খেয়েছো। এখানে আমি লিখি, বাংলায় লিখি
আচ্ছা, প্রথম বাক্য দেখেন, তুমি কি, তুমি কি খেয়েছো। তাকে আমি যে জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আমি খেয়েছি। আরেকটা হচ্ছে তুমি কি খেয়েছো। দুটা দেখেন একই লেখা, আপনার সবকিছু একই, খালি পর যে করে সে করে পর দীর্ঘিকা। আচ্ছা, তুমি কি খেয়েছো, তখন আপনি বলেন যে আমি ভাত খেয়েছি। দুটো একই মানে, প্রথমটাতে দেখেন তুমি, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তার উত্তরে আপনি কি বলেন? হ্যাঁ, আমি খেয়েছি। আর দ্বিতীয় বাক্যের উত্তরে আপনি কি বলেন? তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, এক্ষেত্রে আপনি কি বলেন? আমি ভাত খেয়েছি। তো দুই জায়গায় আপনি কি কি বলছেন, তাই না? দুই জায়গায় আপনি কি বলছেন। এখন এই যে কি, এর আরবি হচ্ছে কি, মা। তো আপনি একটার এই যে এই যে কি, একটার আরবি হচ্ছে হাল, আর একটার আরবি হচ্ছে মা। বুঝতে পেরেছেন? এখন হালের অর্থ কি, মায়ের অর্থ হচ্ছে কি, কি। এখন কোন কোনটা কোন জায়গায় ব্যবহার করবেন? যেমন দেখেন, তুমি কি খেয়েছো, এক্ষেত্রে আপনি কি উত্তর দিচ্ছেন? হ্যাঁ, আমি খেয়েছি, বা না, আমি খাইনি। এই যে আপনি যে ইয়েস নো, এটার উত্তরে আপনি যে এটার জন্য যে প্রশ্নটা করছেন, যে কিটা ব্যবহার করছেন, যে তুমি কি খেয়েছো, এর উত্তরে আপনি কি বলছেন? হয় ইয়েস বলবেন, না হয় নো বলবেন। দুটার যে কোনো একটা বলবেন। তো এই যে আপনি ইয়েস নো, আপনি যে প্রশ্নের উত্তরে ইয়েস নো বলেন, সে সে প্রশ্নের যে কি আছে, ওই কি এর আরবি কি, আপনার হাল। হাল অর্থ কি, কি। আর আপনার আরেকটা হচ্ছে তুমি কি খেয়েছো, তুমি তুমি কি খেয়েছো, আপনি বলেন আমি ভাত খেয়েছি। এখানে কিন্তু আপনি হা কিংবা না দিয়ে উত্তর দিচ্ছেন না, আপনি আপনি জিনিসের বিবরণ দিচ্ছেন। বুঝতে পেরেছেন? আপনি ওই জিনিসের বিবরণ দিচ্ছেন। আচ্ছা, তো এই বিবরণ দেওয়ার ক্ষেত্রে আপনার ধরেন এই যে কি, এর আরবি এটাকে যদি আপনি ইংরেজিতে বুঝতে চান, তাহলে এই যে মা, মা এটা হোয়াটের অর্থ ব্যবহার হয়। ইংরেজি যে হোয়াট আছে না, ওটার জন্য ব্যবহার হয়। মা অর্থ কি। যেমন আপনি যে ইংরেজিতে বলেন না হোয়াট ডে, যেগুলো ব্যবহার করেন ওটারই আরবি হচ্ছে কি, বা। আর আপনি যে বলেন আহ, এই যে এটা একটি বই, এই যে এটা কি একটি বই, এই যে এখানে যে আপনি কি ব্যবহার করছেন, ওই কি এর আরবিটা কি, হাল। বুঝতে পেরেছেন আশা করি। তো হাল দিয়ে আপনি কি ইয়েস নো উত্তর দেন, আর মা দিয়ে কি আপনি ইয়া মা দিয়ে আপনি কি কোনো জিনিসের বিবরণ চান। বুঝতে পেরেছেন? যেমন তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, এক্ষেত্রে আপনি হ্যাঁ আমি খেয়েছি, কিংবা না আমি খাইনি। এখানে আপনি হা না দিয়ে উত্তর দিচ্ছেন, তো হা না দিয়ে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি হাল ব্যবহার করবেন। আর আপনি আরেকটা হচ্ছে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তখন আপনি বলেন যে আমি ভাত খেয়েছি। এখানে যে আপনি কোন জিনিসের বিবরণ দিচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মা ব্যবহার করবেন। তো দেখেন, আমি যদি প্রশ্ন করি এটা কি, এটা, যা বিষয়টা আরেকটু সুন্দর করে বুঝুন, এটা কি। এখানে দেখেন আপনি কি এক্ষেত্রে এটা কি, আপনি কি এটা বলবেন হ্যাঁ এটা একটি বই, এমন কি উত্তর দিবেন? আপনাকে যদি আমি বাংলা জিজ্ঞেস করি এটা কি, আপনি বলবেন এটা একটি বই, তাই না? এটা কি, এর উত্তরে আপনি কি বলবেন? এটা একটি বই। তার মানে এখানে যে কি, এই কি এটা কি কোনো হা না এর উত্তর দিচ্ছে না। বুঝতে পেরেছেন? এখানে কি এটা কি কোনো হা না এর উত্তর দিচ্ছে না। এখানে কি দ্বারা বোঝাচ্ছে যে এই জিনিসের বিস্তারিত আমাকে বর্ণনা দাও, মানে এটা জিনিসটা কি আমাকে বলো। বুঝতে পেরেছেন? তো এটা ইংরেজিতে আপনারা কি ব্যবহার করেন? হোয়াট ব্যবহার করেন। তো আপনার এই যে কি, কি এর আরবিটা কি হবে? মা হবে। মা অর্থ কি, এই মায়ের উত্তরে আপনি কি হা না দিয়ে উত্তর দেন না, এখানে আপনারা কি কোন জিনিসের বিবরণ দেন। যেমন আপনি বলেন এটা আহ, তুমি সে এটা কি একটি বই, এটা কি একটি বই, এক্ষেত্রে আপনি কি দেন? হ্যাঁ এটা একটি বই, কিংবা না ওটা একটি কলম। এই দুটো যে কোনো একটা উত্তর দেন। তো আরেকটা হচ্ছে আহ এটা কি, আপনি আর উত্তরে কি দেন? এটা একটি বই। তো মা দিয়ে মায়ের অর্থ কি, তবে এই মাটা কখন ব্যবহার করা হয়?
যখন আপনার উত্তরটা ইয়েস কিংবা নো দ্বারা হয় না, যখন আপনার উত্তরটা কি হয় কোনো জিনিসের বিবরণ হয়। যেমন এটা কি, এক্ষেত্রে আপনি বলছেন এই জিনিসটা কি, আমাকে বিস্তারিত বলো। তখন আপনি বলছেন যে এই জিনিসটা হচ্ছে একটি বই। বুঝতে পেরেছেন? এটা এটা এই যে এটা কি, এর আরবি কি হবে? মা। মা স্বাভাবিকভাবে আপনারা তো আগে একটু আগে বলেছিলাম যে বাংলায় যেটা আগে আসবে আরবিতে ওটা আগে আসবে। তো সেই হিসাবে এটা কি এর আরবি হওয়ার কথা ছিল কি? এটা আরবি কি? হাদা। মায়ের কি এর আরবি কি? মা। তো এটা স্বাভাবিকভাবে আরবি হওয়ার কথা ছিল হাদা মা। কিন্তু নিয়ম হচ্ছে আপনার প্রশ্নবোধক অব্যয় সব সময় বাক্যের শুরুতে আসে, যেভাবে আপনার ইংরেজিতে শুরুতে আসে। প্রশ্নবোধক অব্যয় সবসময় কি আসে? বাক্যের শুরুতে আসে। তো এখানে মা হাদা, হাদা মায়ের পরিবর্তে কি হচ্ছে? আহ মা হাদা হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে মূলত কি ছিল? হাদা মা। কিন্তু হাদা মায়ের পরিবর্তে যেহেতু মা যেহেতু প্রশ্নবোধক অব্যয়, তাই বাক্যের শুরুতে আসে, তাই এখানে হাদা মায়ের পরিবর্তে কি হয়ে হচ্ছে? মা হাদা হচ্ছে। তো মায়ের ব্যবহার কি বুঝতে পেরেছেন? আমি আরেকটা উদাহরণ দিই। যেমন দেখেন, আহ, একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা, তুমি তুমি কি করেছো? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি ধরো তোমাকে, আপনি ধরেন আপনাকে একটা কাজ দিলাম। ধরেন আপনাকে বললাম একটা একটা প্রবন্ধ লেখো। আপনি প্রবন্ধ লিখলেন, লিখে আমার কাছে জমা দিলেন। তখন আমি বললাম যে তুমি কি প্রবন্ধ লিখেছো? তখন আপনি বললেন যে হ্যাঁ আমি প্রবন্ধ লিখেছি, কিংবা না আমি এখনো লেখা শেষ করতে পারিনি। এই যে আপনি যে হ্যাঁ না দিয়ে উত্তর দিচ্ছেন, তাই না? আমি তো প্রশ্ন কি করেছিলাম, তুমি কি লিখেছো? এখানে দেখেন কি ব্যবহার করেছে, তাই না? তুমি কি লিখেছো? এই যে কি ব্যবহার করছি, এর উত্তরে আপনি কি উত্তর দিচ্ছেন? হ্যাঁ আমি লিখেছি, কিংবা না, না আমি লিখিনি। এই ক্ষেত্রে আপনি কিন্তু মা ব্যবহার করতে পারবেন না, কারণ মা দিয়ে দ্বারা কি আপনার, মা দিয়ে প্রশ্ন করলে ইয়েস কিংবা নো দিয়ে উত্তর দেওয়া যায় না। যেমন আপনাকে যদি আমি ইংরেজিতে হোয়াট দিয়ে প্রশ্ন করি, আপনি কি আহ আপনি কি সেক্ষেত্রে আহ আপনি কি ইয়া ইয়েস কিংবা নো দিয়ে উত্তর দিতে পারবেন? পারবেন না। যেমন আপনাকে যদি বলি হোয়াট ইজ দিস, এক্ষেত্রে কি আপনি বলবেন আহ ইয়েস দিস, এমন কি বলতে পারবেন? বলতে পারবেন না। তো নিয়ম কি? তো আচ্ছা, আমার ইংরেজিটা হয়তো একটু সমস্যা হচ্ছে, ইংরেজিটা আমি আহ এত ভালো না। তো আরবিতে আমার দক্ষতা নাম। তো আপনার ধরেন এখানে যে আহ আপনার যে ইয়েস নো দিয়ে আপনি যেহেতু উত্তর দিতে পারছেন না, তো সেক্ষেত্রে এই যে ইয়েস নো দিয়ে যে আপনি উত্তর দিবেন, এটার প্রশ্নটা কি হবে? হাল হবে। আর আপনার যখন প্রশ্নটা, যখন আপনার কি হবে, মানে কোনো জিনিসের বিবরণ হবে, তো সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মা ব্যবহার করবেন ইংরেজিতে, যেটাকে হোয়াট ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ছিল, তো আমি আবার ক্লাসে যাই। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আপনি মা দিয়ে কখন প্রশ্ন করবেন? যখন আপনার কোনো জিনিসের বিবরণ হবে, যেটা আপনারা ইংরেজিতে ব্যবহার করেন, যে ওয়ার্ড ব্যবহার করেন। ও, তো এই ক্ষেত্রে মা ব্যবহার করবেন যে এটা কি, এর আরবি কি হবে? মা হাজা। কেন হাজা মায়ের পরিবর্তে মা হাজা হচ্ছে? কারণ প্রশ্নবোধক অব্যয় সবসময় কি বাক্যের শুরুতে আসে, তাই আপনার হাজা মায়ের পরিবর্তে কি হচ্ছে মা হাজা হচ্ছে। তো এটা একটি বই, এর আরবি কি হবে? হাজা কিতাব। এখন আপনি যদি বলতে চান এটা কি একটি বই, এখন কি বলবেন? যেমন আপনি যদি বলেন এটা এটা একটি বই, এর আরবি কি? এটা একটি বই, এর আরবি কি বলেন তো দেখি আপনারা? হাজা কিতাব, তাই না? এটাই স্বাভাবিক বাক্য। এখন যদি আমি মাঝখানে একটা কি নিয়ে আসি, এটা ক রস্বই কার হবে?
যেমন এটা আমি যদি বলি এটা কি একটি বই, তখন আপনি কি বলেন? হ্যাঁ এটা একটি বই। তখন কি বলেন? হ্যাঁ, হ্যাঁ এটা একটি বই, এটা একটি বই। তো কিংবা না, এটা একটি খাতা। বুঝতে পেরেছেন? যে কোনো একটা বলেন। তো এই যে দেখেন, আমি আপনাকে যে বললাম এটা কি একটি বই, আপনি কি বলছেন? হ্যাঁ এটা একটি বই, কিংবা না এটা একটি খাতা। তো এটার ক্ষেত্রে আপনার কি ব্যবহার হবে এখানে? এই কি এর ক্ষেত্রে কিন্তু আবার মা ব্যবহার হবে না। মা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যে আপনার কোন জিনিসের বিবরণ সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আপনি ইংরেজিতে হোয়াট ব্যবহার করে থাকেন, হোয়াট ইজ দিস, এরকম বলে থাকেন, এটা কি। বুঝতে পেরেছেন? ওই ক্ষেত্রে আপনি মা ব্যবহার করবেন। আর আপনার যখন প্রশ্নটা হবে যে এটা কি একটি বই, যেন আপনারা ইংরেজিতে এরকম হয়তো বলে ইজ দিস আ বুক, এমন। তো এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? কি ব্যবহার করবেন? রসইকার ব্যবহার করবেন, যে এটা কি একটি বই। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আরবিতে কি ব্যবহার করা হবে? হাল ব্যবহার করা হবে। তো আপনার ইয়েস কিংবা হা না এর উত্তর উত্তর দেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয়, কিটা ব্যবহার করা হয়, সেটার কি, সেটার আরবি হচ্ছে হাল। আর আপনার কোনো জিনিসের বিবরণ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, সেটার আরবি কি? মা। তো এটা কি একটি বই, এর আরবি কি হবে? হাল। হাজা, হাল কেন আগে আসছে? কারণ হাল প্রশ্নবোধক অব্যয়, প্রশ্নবোধক অব্যয় সবসময় বাক্যের শুরুতে আসে। হাল হাজা কিতাবুন, এটা কি একটি বই। বুঝতে পেরেছেন? এটা কি একটি বই? তা আপনি তখন আপনি কি বলবেন? হ্যাঁ এটা একটি বই। হ্যাঁ এর আরবি কি? নাম। নাম, একটা কমা দিবেন, তারপরে নাম হাজা, আরবিতে তো উল্টা কমা, নাম হাজা কিতাবুন, হ্যাঁ এটা একটি বই। কিংবা লা, তারপর কমা দেন, হাদিহি কুরাসাতুন। আর হা এর আরবি কি? নাম। আর না এর আরবি কি? লা। বুঝতে পেরেছেন? তো দেখেন, মা কোনো কিছু সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। আর একে প্রশ্নবোধক অব্যয় বলে, আর প্রশ্নবোধক অব্যয় আরবিতে বাক্যের শুরুতে আসে। তো মা হাজা অর্থ কি? এটা কি? এর উত্তর আপনি কি বলছেন? হাজা কিতাবুন। মা যালিকা, ওটা ওয়া কি? যালিকা কিতাবুন, ওটা একটি বই। তো এরকম ভাবে আপনি সবগুলোর অর্থ করবেন, যে মা হাজা আলিকা যালিকা কিতাবুন। আগে শব্দগুলো মুখস্থ করবেন, তারপর আপনি অর্থ করবেন। তারপরে হালের ব্যবহার তো আপনাদের বুঝাই দিলাম, যে কোনো আপনার হা নাই উত্তর দেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনি হাল ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? তো যেমন বলবেন হাল হাদা কিতাব, এটা একটি বই। আর আরেকটা হচ্ছে হামজা, এই আ এবং হাল দুটো একই জিনিস, দুটার মধ্যে কোনো ব্যবধান নেই। এবং হাল কি একই জিনিস। যেমন আপনি বলতে পারেন আহাদা কিতাবুন, যেমন বলতে পারেন কি, যে হাল হাল হাদা কিতাবুন, এটা কি একটি বই। একইভাবে আপনি বলতে পারেন আহাদা কিতাবুন, এটা কি একটি বই। দুটো একই জিনিস, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতে পেরেছেন? দুইটা ধরেন সমর্থক। আপনি হাল দিয়েও প্রশ্ন করতে পারেন, হ্যাঁ দিয়ে দিয়েও প্রশ্ন করতে পারেন। এখন কোন সময় কোনটা ব্যবহার করবেন, এটা আপনি যে কোনো সময় যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো নাম অর্থ হা, লা অর্থ কি? না। যেমন নাম হাজা কিতাবুন, লা হাজা কিতাবুন, এরকম অর্থ করবেন। তারপরে বাংলাগুলো দেওয়া আছে, বাংলাগুলো অর্থ আরবি করবেন। যেমন বলে এটা কি, এখানে কি, ইয়া, আপনি আর উত্তরে কি দেওয়া আছে? এটা একটি বই। তার মানে এখানে কি হবে? মা হাজা হবে, হাজা কিতাবুন। তারপরে এটা কি একটি কলম, এর উত্তরে কি দেওয়া আছে? না এটা একটি বই। তাহলে আর আরবি কি হবে? হাল হাজা কলামুন, লা হাজা কিতাবুন। ওটা কি? মা যালিকা যালিকা কিতাবুন। তো আপনি দেখেন, চিন্তা করেন, আপনি আপনি কখন, আপনি বাংলায় একটু চিন্তা করলে বুঝবেন যে আপনি কখন ইয়া, হা না দিয়ে উত্তর দেন, আর কখন কোন প্রশ্নের প্রেক্ষিতে, মানে কোন ধরনের প্রশ্নের প্রেক্ষিতে আপনি হা না দিয়ে উত্তর দেন, আর কোন ধরনের প্রশ্নের প্রেক্ষিতে আপনি বলেন যে হ্যাঁ এটা একটি টেবিল। আচ্ছা, তো এভাবে কি আপনারা এগুলোর অর্থ করবেন। তারপর এখানে দেখেন অনেকগুলো বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোর অর্থ আপনি কোথায় পাবেন? এই বাক্যগুলোর অর্থ মানে শব্দগুলো আপনার তো আগে দেওয়া আছে, ওই শব্দগুলো মুখস্থ করলে আপনি এই বাক্যগুলোর অর্থ বলতে পারবেন। আর আমরা তো আজকে তিনটা ব্যবহার শিখেছি। একটা হচ্ছে কি, হাজা কিতাবন এরকম বাক্য বানানো, তারপরে মা দিয়ে বাক্য বানানো, তারপরে হাল দিয়ে বাক্য বানানো। হাল দিয়ে মা দিয়ে কখন প্রশ্ন করবেন? যখন আপনার উত্তরটা কি হবে, মানে বিবরণ হবে। যেমন এটা কি, ওটা কি, সেটা কি, তুমি সে কে, সে কে কে না তো, ধরেন এটা কি, ওটা কি, তারপরে উহা কি, এরকম ক্ষেত্রে আপনি কি মা ব্যবহার করবেন। আর আরেকটা হচ্ছে এটা কি একটি বই, এটা কি একটি কলম,
এটা কি একটি মসজিদ? এর উত্তরে আপনি কি বলেন? হ্যাঁ, এটা একটি মসজিদ। আপনি বাংলায় চিন্তা করেন, কোন প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ না বলেন, সে প্রশ্নের ক্ষেত্রে আপনি হাল ব্যবহার করবেন। আর যে প্রশ্নের ক্ষেত্রে আপনি হ্যাঁ না বলেন না, সেক্ষেত্রে আপনি মা ব্যবহার করবেন। সিম্পল। আচ্ছা, তারপরে এই বাক্যগুলো অর্থ করবেন, তারপরে একটা কথোপকথন আরবিতে কিভাবে কথা বলবেন। প্রথম প্রথম অধ্যায় পড়ে আপনি কি কথা বলা শিখতে পারবেন কিনা, মানে আপনাকে আস্তে আস্তে আমরা কথা বলা শেখাবো ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। তো দেখেন, আপনি প্রথমত আমরা একজন সালাম দেয়, আরেকজন উত্তর দেয়। তারপর আপনারা যেহেতু কোনো বিষয় নিয়ে কোনো একটা মানে একটা বিষয় নিয়ে একটা কোনো একটা যে আপনাকে যদি বলে ঘর সম্পর্কে আপনার কথোপকথন শেখাবো, তাহলে এটা আপনি সবকিছু পড়েননি। এখন যেহেতু আপনি দুইটা মাত্র ব্যবহার করেছেন, তো আপনাকে একটা বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলতে হলে আপনাকে প্রথম 15টা অধ্যায় পড়তেই হবে, শেষ করলে আপনি পারবেন। তার আগে আপনি কি করবেন? তার আগ পর্যন্ত আপনি অনুশীলন করার ক্ষেত্রে আপনি শব্দের যে পৃষ্ঠা আছে, শব্দের পৃষ্ঠায় গিয়ে আপনি ধরবেন, একবার মা দিয়ে প্রশ্ন করবেন, আরেকবার হাল দিয়ে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিবেন। এরকম ভাবে আপনি প্রশ্ন করলে আপনার আর আস্তে আস্তে আপনি ধরেন এই অধ্যায়ে মা এবং হাল দিয়ে প্রশ্ন করলেন, তো এই দুটা দিয়ে আপনি এত ভালোভাবে অনুশীলন করেন যাতে আপনার এই দুটা ব্যবহার নিয়ে কোনো রকম সমস্যা না হয়। আপনাকে সবকিছু আস্তে আস্তে আরবিতে কথা বলা শেখানো হবে। দেখেন এখানে এরকমই করা হয়েছে যে রাশেদ একরকম প্রশ্ন হচ্ছে, খালেদ উত্তর দিচ্ছে, খালেদ আর রাশেদ আবার আরেক ধরনের প্রশ্ন হচ্ছে, খালেদ উত্তর দিচ্ছে, এরকম। তারপর আপনি দেখেন শুকরান, শুকরান অর্থ কি? ধন্যবাদ। ইলাল লিকাই মানে কি? আবার দেখা হবে। বা আসসালামাতি অর্থ কি? বিদায়। যেমন রাশিদ বললো শুকরান, ধন্যবাদ, ও ইলাল লিকা, আবার দেখা হবে। খালেদ কি বলবে? বা আসসালামা, বিদায়। তারপর একটা দেখেন এখানে ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর অর্থ আপনার মানে দিয়ে আরবি করতে অর্থ করতে হবে। যেমন আপনি প্রথমে সালাম দিবেন, তারপরে আপনি উত্তর দিবেন, তারপরে জিজ্ঞেস করবেন মা হাদা, এটা কি? উত্তর দিবেন হাদা মসজিদ। তার আবার হাল দিয়ে প্রশ্ন করেন, প্রথমে মা দিয়ে পরে হাল দিয়ে, হাল হাদা মসজিদ, এটা কি একটু মসজিদ? না, হাদা মসজিদ। তারপরে এটা দিয়ে প্রশ্ন করেন মা হাদিহি, হাদিহি দারওয়াজাতুন, হাল হাদিহি দারওয়াজাতুন, হাল দিয়ে প্রশ্ন করেন না, হাদিহি দারওয়াজাতুন। শেষে কি বলবেন? শুক্রান ওয়াইলাল লিকা, ধন্যবাদ, আবার দেখা হবে, মা সালামা, বিদায়। তারপরে শব্দ দিয়ে পরস্পর বাক্য বানাও। এখানে মাঝখানে কমা দেওয়া আছে, কমা সরাই দেন। হাদা কিতাবুন। তারপরে এখানে দেখেন অনেক একটা ঘরের মধ্যে অনেকগুলো চারটা শব্দ আছে, চারটা শব্দ দিয়ে আপনি বাক্য বানান। যেমন ভাবে বানাতে পারেন মা যালিকা, যালিকা কিতাবুন, ওটা কি? ওটা একটি বই। মানে আপনার এখানে এলোমেলো করে দেওয়া আছে, আপনি এটাকে ঠিক করবেন। শূন্যস্থান পূরণ করো। এখানে তিলকা সাইয়ারাতুন হবে নাকি বাইতুন হবে? আমরা কি জানি? তিলকা আহ গোলতা যুক্ত শব্দের সাথে আসে, তো সাইয়ারাতুনে তো গোলতা, বাইতুনে তো লম্বাতা। তাহলে কি হবে? তিলকা সাইয়ারাতুন। হাদা কিতাবুন হবে না কুরাসাতুন হবে? আমরা তো জানি হাদা গোলতা ছাড়া শব্দের সাথে আসে, তো এখানে কিতাবুন হবে। এরকম ভাবে আপনারা অনুশীলন করবেন। এখানে দেখেন হরকত ছাড়া আপনারা পড়া শেখানো হচ্ছে। আপনি হরকত ছাড়া কিভাবে পড়বেন? নিয়ম হচ্ছে আপনি আগে শব্দ মুখস্থ করেন, প্রথম অধ্যায়ে যে শব্দ আছে ওই শব্দগুলো মুখস্থ করেন। আপনি যখন হাদা শব্দ মুখস্থ করবেন, না মুখস্থ হয়ে গেল, কিতাবুন শব্দটাও আপনার মুখস্থ হয়ে গেল। যখন আমি এই দুটো শব্দকে এভাবে হরকত ছাড়া লিখবো, তখন আপনি কি এই দুটার অর্থ আপনি এই দুটো শব্দ পড়তেও পারবেন, অর্থ করতে পারবেন। কেন পড়তে পারছেন? কারণ আপনার নিয়মও জানা আছে। নিয়ম কি? যে বাংলায় যেটা আগে আছে সেটা আগে আনতে হবে, বাংলায় যেটা পরে আছে সেটা পরে আনতে হবে, এটা নিয়ম। আর দুটো শব্দের অর্থ আপনার কি জানা আছে। শব্দের অর্থ যখন জানা থাকবে, যখন আপনার ব্যবহার জানা থাকবে, তখন আপনি কি হরকত ছাড়া পড়তে পারবেন। হরকত ছাড়া আপনার পড়া শিখতে হবে। তো আমরা আমরা আপনাকে এমন কোনো ব্যবহার মানে শুরুতে এমন মানে আপনাকে হঠাৎ করে কোনো ব্যবহার শেখাবো না, আপনাকে সবকিছু ধাপে ধাপে আমরা শেখাবো ইনশাল্লাহ। তো আপনি যতটুকু এই অধ্যায় শিখেছেন ততটুকু আপনি প্র্যাকটিস করেন, ততটুকু শব্দ মুখস্থ করেন, এবং এগুলো হরকত ছাড়া পড়ার চেষ্টা করেন। যেমন তা হরকত সব ভুল সংশোধন করো। মা হাজা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এটা কি, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা একটি বই। এটা তো বলবেন না, শুধু কি বলবেন? এটা একটি বই, তার মানে নাম, এটা কি ভুল। হাদিহি বাইতুন, এটা কি ভুল না সঠিক? এটা কি ভুল, কারণ কি হাদা গোলতা বাইতুন, এটা কি গোলতা ছাড়া শব্দের হাদা হাদিহি গোলতা যুক্ত শব্দের সাথে আসে। এখানে বাইতুনে কি লম্বাতা, তার মানে কি হাদা হবে। এরকম ভাবে ভুল সংশোধন করবেন। তো এখানে নিচে বাক্যগুলো অর্থ করবেন, তারপরে বাংলাগুলো আরবি করবেন। তারপরে এখানে যে কোনো সাতটি শব্দ দিয়ে 20টি বাক্য বানাবো। যেমন আপনি কিতাবন দিয়ে ধরেন, কিতাবন দিয়ে আমি কিভাবে বাক্য বানাবো? যেমন প্রথমে আমি মা মা হাদা, মা হাদা বললাম, এটা একটা বাক্য। এটা কি? উত্তর দিলাম হাদা কিতাবন, এটা একটি বই। দুইটা বাক্য হলো। তাহলে আমি আবার প্রশ্ন করলাম হাল হাদা কিতাবন, এটা কি একটি বই? উত্তর দিলাম নাম হাদা কিতাবন, হ্যাঁ এটা একটি বই। তাহলে কিতাবন শব্দ দিয়ে আমার কয়টা বাক্য হলো? চারটা বাক্য হলো। একইভাবে আপনি মাসুদুন শব্দ দিয়ে
4টা বাক্য বানান, এভাবে 20টা শব্দ বাক্য বানাবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল। তো আশা করি আপনারা ভালোভাবে পড়লে এটা পুরো বিষয় বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর মা এবং হালের ব্যাপারটা আরেকবার বলে দিই। মা হচ্ছে আপনার ইংরেজিতে ওয়ার্ড ব্যবহার করেন, ওয়ার্ডের ক্ষেত্রে। আর আর হাল এটা হচ্ছে কোনো জিনিসের হা না উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধর আপনি যদি বলেন এটা কি, এক্ষেত্রে আপনি কি বলবেন? মা বলবেন। আর যখন বলবেন যে এটা কি একটি বই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হাল কিংবা হামজা বলবেন। হাল এবং হামজা দুইটা কি সম্মত।